আমাদের দেশের সাপেক্ষে 2025 সাল কেমন যেতে চলেছে, কেমন থাকবে প্রতিবেশীদের সম্পর্ক, জিও পলিটিক্স কোথায় যাবে, দেশের বড় বড় লিডারদের অবস্থান কি থাকবে, সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। সাল আপনাদের রাশিফল আপনারা পেয়েছেন। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটা নিয়ে আমি অলরেডি আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি, কিন্তু আজকে আমার আলোচনা শুধু আপনার জীবন নয়, আপনার আমার প্রত্যেকের জীবনের সাথে জুড়ে। কারণ আমরা যে দেশটিতে বাস করি সেই দেশটির নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ। সেই আমাদের দেশের সাপেক্ষে 2025 সাল কেমন যেতে চলেছে, কেমন থাকবে প্রতিবেশীদের সম্পর্ক, জিও পলিটিক্স কোথায় যাবে, দেশের বড় বড় লিডারদের অবস্থান কি থাকবে, যুদ্ধ হবে নাকি যুদ্ধ কমবে, কোন সেক্টর আগে যাবে, ম্যানুফ্যাকচারিং দিক থেকে কোনখানে পৌঁছবে ইন্ডিয়া, এছাড়া পলিটিক্স, ওয়েদার, ওয়ার, সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই সাথে আপনাদের জন্য থাকবে যে 2024 সালে আমার যে প্রেডিকশন ছিল ভারতবর্ষ এবং জিও পলিটিক্স সম্পর্কে, তার কতটা নিখুঁতভাবে মিলেছে সেটাও আপনারা এই পর্ব থেকে জানতে পারবেন। তাই চলুন জেনে নিই 2025 সাল ভারতবর্ষ জিও পলিটিক্স কোন জায়গায় যেতে চলেছে। সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও কিন্তু থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ সেটা আমি এই ভিডিওর শেষেই আপনাদের জানাবো। তাই পুরো পর্বটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার আপনার প্রত্যেকের জীবনের জন্য। 2025 যোগ করলে হয় 9, ইন্ডিয়াকে যোগ করলে 3, সুতরাং 9-এর সাথে 3-এর কিন্তু বন্ধুত্বের সম্পর্ক। অন্যদিকে চায়না আমাদের প্রতিবেশী দেশ, তাকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু 6 হয়। 3, 6, 9 সেম ফ্যামিলির হলেও 6-এর ক্ষেত্রে 9 কিছুটা শত্রুতার জায়গা নিয়ে যায়। ফলে চায়না এই বছর নিজের তো বটেই, সেই সাথে অনেকের মাথা ব্যথার কারণ হবে। চায়নার ইকোনমি এই বছর কিছুটা স্ল্যাশ ডাউন হতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শুরুটা খুব ভালো করলেও পরে কিন্তু কিছুটা রায়তা ফেলাতে পারে। ট্রাম্পের খামখেয়ালিপনার কারণে জিও পলিটিক্সে, বিশেষ করে মিডল ইস্ট এশিয়াতে ভীষণ সমস্যা তৈরি হতে পারে। ব্রিক্স কান্ট্রিগুলো, অর্থাৎ বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে হচ্ছে চায়না, এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা এবং তাদের সাথে অ্যালায়েড দেশগুলো এবছর তাদের রেজলিউশন মেনটেন করতে গিয়ে আমেরিকার সাথে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে তারা ডলারের প্যারালালি যে কারেন্সি চালাতে চাইছে সেটাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি ইলন মাস্কের বিজনেস এবছর বুম বুম হতে চলেছে। অন্যদিকে বিল গেটস কিছুটা ফিনান্সিয়াল লসের মুখে পড়তে পারে। আর জর্জ সোরোস এবং তার সাঙ্গপাঙ্গরা এই বছর কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ভোগ করতে হতে পারে। রাশিয়া এবং ইসরায়েল তাদের নিজেদের যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশই কিন্তু এই বছর অ্যাগ্রেসিভ ডিসিশন নেবে। পাকিস্তান এই বছর আগের বছরের তুলনায় অনেক বেশি স্ট্রাগল করবে। সেই সাথে পাকিস্তানের বেশ কিছু আতঙ্কবাদী হামলা হতে পারে। পাকিস্তানের সীমানা কিন্তু ক্রাইসিসের মধ্যে পড়তে পারে। এই বছর বিভিন্ন জায়গায় ভয়াবহ আগুন দুর্ঘটনার খবরও কিন্তু পাওয়া যেতে পারে। মঙ্গল হলো যুদ্ধকারক গ্রহ, সেনাপতি গ্রহ। ফলে এই বছর আমরা অনেক ক্ষেত্রেই যুদ্ধ দেখতে পারবো। সেই সাথে প্রচুর দেশ নিজেদের মধ্যেও কিন্তু গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। পাশাপাশি প্রচুর আতঙ্কবাদী হামলাও কিন্তু হবার সম্ভাবনা রয়েছে। কিছু দেশ বিদ্রোহ বা জেহাদের নাম করে নিজেদের দেশের এবং আশপাশে দেশেও কিন্তু বেশ কিছু হামলা চালাতে পারে, বোম বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে। ফলে এই বছর আমরা গ্লোবালি কিছু ডিস্টারবেন্স যথেষ্ট পরিমাণে দেখতে পাবো। দাবানলের মতো ঘটনা এই বছর বেশ কিছু দেখতে পাওয়া যেতে পারে। এর পাশাপাশি বেশ কিছু দেশ যুদ্ধের মাধ্যমে নিজেদের অস্ত্রের মার্কেটিং করতে পারে। এবারে চলে আসি আমাদের দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে। আগেই বলেছি ইন্ডিয়া যোগ করলে 3 হয়। ফলে 3 হলো
প্রসপারিটি, নিজেকে গ্রো করার সংখ্যা। এই বছর ইন্ডিয়া শান্তি, সমঝোতা এবং ইনার ডেভেলপমেন্টের ওপর সবথেকে বেশি জোর দেবে। যতটা সম্ভব কনফ্লিক্ট ইন্ডিয়া এবছর এড়িয়ে চলার চেষ্টা করবে এবং সামনে কনজারভেটিভ টেন্ডেন্সি রেখে পেছনে পেছনে সে কিন্তু তার নিজের কাজ চালানোর চেষ্টা করবে এবং পেছনে পেছনে অ্যাগ্রেসিভলি অনেক কিছু ডিসিশন সে নিতে পারে। এবারে চলে আসবো ম্যানুফ্যাকচারিং। মঙ্গল মানে ইন্ডাস্ট্রি, মঙ্গল মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ফলে এই বছর ইন্ডিয়াতে বেশ কিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে, সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি এক্সপ্যানশন করতে পারে। এই বছরে ইলেকট্রিক্যাল ভেহিকলসের যথেষ্ট পরিমাণে গ্রোথ দেখতে পাওয়া যাবে। ইলেকট্রিক্যাল ভেহিকলসের চাহিদা ভারতবর্ষে প্রচুর পরিমাণে বাড়বে। মেকিং ইন্ডিয়ার প্রোডাক্ট সব থেকে বেশি তৈরি হবে। আর ইন্ডাস্ট্রির কথা যদি বলি তাহলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি অনেক বছর বাদে কিন্তু তাদের ক্ষেত্রে বুম আসতে চলেছে। স্কাই স্ক্যাপার্স, লাক্সারি বাংলোর চাহিদা এই বছর বাড়বে। স্পেস টেকনোলজিতে নতুন মাত্রা যোগ হতে পারে। ইসরোর সাথে অ্যালায়েড প্রচুর স্টার্ট আপ ভেঞ্চার কিন্তু এই বছর দেখতে পাওয়া যাবে। অল্টারনেটিভ পাওয়ার সেক্টর যথেষ্ট প্রফিটেবল জায়গায় যাবে। এবারে যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি তাহলে এই বছর প্রচুর অ্যাকশন প্যাকড ওয়ার, হার্ড কমেডি, সিরিয়াল কিলিং, অ্যাডভেঞ্চার ওরিয়েন্টেড সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাওয়া যাবে। 2024 সালে আমি সিনেমা এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে যেগুলো বলেছিলাম সেগুলো হুবহু মিলে গেছে। এই বছর কিছু পলিটিক্যাল স্যাটার বা রিলিজিয়াস কিছু মুভি বা ওয়েব সিরিজ তৈরি হতে পারে। সিনেমার সাথে সাথে ওটিটি বা বিভিন্ন সাবস্ক্রিপশনের চ্যানেলগুলো বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই সাথে সাথে থিয়েটার, নাটক, লাইভ পারফরমেন্স, স্ট্যান্ড আপ কমেডি, এতেও মানুষের ইন্টারেস্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ে। দীর্ঘদিনের ফ্লপের পর অক্ষয় কুমার কামব্যাক করবে এই বছরে। এর পাশাপাশি অনেক দিন বাদে সালমান খানের সিনেমা হিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সালমান খানের জন্ম 27 তারিখ অর্থাৎ 9, সেই সাথে সিকান্দার যদি যোগ করা হয় তাহলে হবে 1। ফলে এই বছর সিকান্দার ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর সিনেমা ওয়ার 2 এই বছর 14ই আগস্ট রিলিজ হতে চলেছে। এই বছর সাউথেরও অন্তত 3টে সিনেমা অল টাইম ব্লকবাস্টারে যাবে। তবে এর পাশাপাশি সালমান খানকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ এই বছর তার উপর ডাইরেক্ট হামলা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসছি ইন্ডিয়ান পলিটিক্স, সব থেকে ইন্টারেস্টিং জায়গা। 2024 সালে আমি বলেছিলাম চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের মাঝখানে অনেক পলিটিক্যাল লিডার অ্যারেস্ট হতে পারে। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছিলেন 31 জানুয়ারি 2024, আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিলেন 21 মার্চ 2024। সেই সাথে বলেছিলাম নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং প্রচুর বড় বড় বিল পাস করবেন। সেই সাথে থার্ড টার্মে নরেন্দ্র মোদীকে আমরা অন্য রূপে দেখতে পাবো। আর বলেছিলাম 2024-এর লোকসভা ইলেকশন সব থেকে পোলারাইজডভাবে আমরা দেখতে পাবো এবং সেটাই হয়েছে। সব থেকে বেশি ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে পোলারাইজডভাবে এবারে লোকসভা ইলেকশন হয়েছে। তার ক্লিপটা দেখে নিন। এই প্রথম ভারতে কোনো ইলেকশন পুরোপুরি পোলারাইজেশনের উপর হতে চলেছে। 6 ফেব্রুয়ারি 2024 থেকে যে যোগ শুরু হবে, 24 মার্চ 2024-এর চন্দ্রগ্রহণ এবং 8 এপ্রিল 2024-এর সূর্যগ্রহণ, এই মধ্যবর্তী সময়ের মধ্যে আঞ্চলিক থেকে জাতীয় স্তরের কিছু রাজনৈতিক নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্বের জেল যাত্রা হতে পারে। 2024 সাল শনির বছর, তাই টোটাল যোগ করলে 8 সংখ্যা হয়। নরেন্দ্র মোদীর জন্ম তারিখ 17 সেপ্টেম্বর অর্থাৎ 8। ফলে ভারত সাপেক্ষে নবগ্রহের অবস্থান যে রয়েছে তাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার সরকার গঠন হতে চলেছে এবং 2019-এর তুলনায় এককভাবে বিজেপি এবারের সিটের সংখ্যা কিন্তু বাড়তে পারে, সেই যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে থার্ড টার্মে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী একটা অন্য রূপ কিন্তু দেখতে পাওয়া যাবে। 2025-এ নরেন্দ্র মোদী সামনে কিছুটা কনজারভেটিভ থেকে পেছনে পেছনে অ্যাগ্রেসিভলি কিছু কাজ করবে। জিও পলিটিক্স ভারত কিছুটা রক্ষণশীলতা স্ট্যান্ড অবলম্বন করতে পারে। সেই সাথে এই বছর জাতীয় রাজনীতিতে আদিত্যনাথ যোগীর উত্থান কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। আর পশ্চিমবঙ্গের রাজনীতির দিক থেকে যদি দেখি তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বছর শারীরিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ দেখা যেতে পারে। আমি চাইব উনি সুস্থ থাকুন,
এবং দীর্ঘায়ু হন এবং দীর্ঘদিন ধরে উনি মানুষকে পরিষেবা দিন। ভারতবর্ষের সামাজিক জীবনের মধ্যে বিশেষ করে এই বছর যদি দেখা যায় তাহলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ডাকাতি, মার্ডার, এনকাউন্টার এর পরিমাণ ভীষণভাবে বাড়তে পারে। এছাড়া এই বছর প্রচুর বড় বড় হাই প্রোফাইলের ডিভোর্সের কেস দেখা যাবে, তেমনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার হাই প্রোফাইলের প্রচুর কেস এবছর আমাদের সামনে আসবে। সেই সাথে প্রচুর জঙ্গি এবং আতঙ্কবাদীর এই বছর কিন্তু ভীষণভাবে তাদের অ্যাক্টিভিটিস বাড়তে পারে। শেয়ার এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি 2024-এর প্রেডিকশানে বলেছিলাম যে শেয়ার এমন কিছু কোম্পানি রয়েছে যাদের 30 to 40% প্রাইস ড্রপ করবে এবং শেয়ার মার্কেটে ক্র্যাশ আসার সম্ভাবনা রয়েছে। শর্ট টার্মের বদলে লং টার্মের পরামর্শ দিয়েছিলাম। যেহেতু 8 সংখ্যার বছর, তাই এই বছর শেয়ার মার্কেটে ক্র্যাশ কিছু করার সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো ধরনের ইন্ট্রাডে বা শর্ট টার্ম ট্রেডিংকে কিন্তু যতটা পারবেন অ্যাভয়েড করবেন, কিংবা খুব স্কিল নিয়ে কিন্তু ট্রেডিংটা করবেন, না হলে কিন্তু পরিশ্রমের পয়সা ডোবার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভারতের শেয়ার মার্কেট রাইজিং পজিশনে আছে, তাই 2024-এ শেয়ার মার্কেটে বাবল ক্র্যাশ সারা পৃথিবীর অন্যান্য দেশকে যতটা প্রবলেমে ফেলবে, ইন্ডিয়াতে ততটা প্রবলেম পড়বে না। উপরন্তু সারা পৃথিবীর ইকোনমি কিন্তু ইন্ডিয়ার ওপর কিন্তু ডিপেন্ড করবে, অর্থাৎ ইন্ডিয়া কিন্তু ধীরে ধীরে কিন্তু মাস্টার জায়গায় যেতে চলেছে, লিডারশিপ জায়গায় যেতে চলেছে, এবং তার শুরু কিন্তু 2024 সাল থেকে আমরা দেখতে পাবো। 2023 সাল থেকে দেখতে পেয়েছি, কিন্তু 2024-25 আগামী দিনে কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে ইন্ডিয়ান ইকোনমি। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট ভালো যেতে পারে। এবারে 2025-এর ক্ষেত্রে বলতে পারি শেয়ার মার্কেটে ইম্পালসিভনেস অর্থাৎ অস্থিরতা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে। পুনরায় ইন্ট্রাডে বা শর্ট ট্রেডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেশেন্স ভীষণভাবে রাখতে হবে, না হলে কিন্তু বড় ধরনের পয়সা লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এগেইন শর্ট টার্ম এই বছর কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দিতে পারে যদি পেশেন্সকে আপনি ধরে রাখতে পারেন এই বছর। তবে লং টার্মের ক্ষেত্রে বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, অল্টারনেটিভ পাওয়ার, ইলেকট্রিক্যাল ভেহিকলস, এনার্জি সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু যথেষ্ট গ্রো করার সম্ভাবনা রয়েছে এবং প্রাইস কিন্তু যথেষ্ট বাড়বে শেয়ারের ক্ষেত্রে। এবং সেই সাথে লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করতে পারেন তাদের ক্ষেত্রে যেমন লাভ হবে, সেই সাথে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট ভীষণ লাভদায়ক হতে পারে, বিশেষ করে জমি যদি কিনে রাখতে পারেন। আমাদের দেশে যারা বড় শিল্পপতি রয়েছেন তাদের মধ্যে মুকেশ আম্বানি এবং আনন্দ মাহিন্দ্রার এই বছর কোনো বড় ভেঞ্চার বা কোনো বড় ডিল কিন্তু ক্র্যাক হতে পারে। অন্যদিকে গৌতম আদানির ক্ষেত্রে নানা রকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে এই বছরে তাকে কিন্তু কিছুটা স্ট্রাগল করতে হতে পারে। স্পোর্টসের ক্ষেত্রে বলবো এই বছর মানুষের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা অনেক বেশি বাড়বে। জিম, ডায়েটিশিয়ানের ব্যবসা যথেষ্ট পরিমাণে বাড়বে। প্রচুর লোক এই বছর কিন্তু হেলথ কনসাস হবে এবং জিমে জয়েন করবে, এই রকম প্রবণতাও কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। গোল্ড এবং সিলভার অর্থাৎ মেটালের ক্ষেত্রে 2024 সালে আমি যা বলেছিলাম সেটা হুবহু মিলেছে। গোল্ড এবং মেটাল এই বছর যদি কোনো কিছু কিনতে ইচ্ছে হয় বা ইনভেস্ট করার ইচ্ছে হয় তাহলে বলবো যখনই পারবেন সোনা কিনে রাখবেন। এই বছর সোনার মার্কেট কেনার জন্য একদম বুম বুম যাবে। এই বছর গোল্ডের পাশাপাশি সিলভারের প্রাইস যথেষ্ট পরিমাণে বাড়বে। এক্ষেত্রে সিলভারে ইনভেস্টমেন্ট করা যথেষ্ট লাভজনক হতে পারে। তবে এক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ডিপের চান্স আপনি পেতে পারেন। তবে সিলভার এই বছর মোটামুটি 1,35,40,000-এর কাছাকাছি যাবে প্রাইসের ক্ষেত্রে। ওয়েদারের ক্ষেত্রে 2024-এ কি বলেছিলাম সেটা এবার দেখেন। এই বছর প্রচুর পরিমাণে আমরা কিন্তু ওয়াইল্ড ফায়ার বা দাবানল দেখার চান্স থাকতে পারে। বিভিন্ন জায়গায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে রেকর্ড পরিমাণ টেম্পারেচার বা গরম কিন্তু এই বছর পড়তে পারে। এর পাশাপাশি পলিউশনের পরিমাণও কিন্তু বাড়তে পারে। মঙ্গল যেহেতু ফায়ারি প্ল্যানেট, তাই এই বছর গ্লোবাল ওয়ার্মিংয়ের যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। এই বছর রেকর্ড করতে পারে গরমের দিক থেকে। আগেই বলেছি দাবানলের সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সম্ভাবনাও ভীষণভাবে রয়েছে। আর শেষে বলবো 2025 অর্থাৎ 9 মঙ্গল হলো ভরপুর এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার এবং অ্যাকশন ওরিয়েন্টেড প্ল্যানেট। ফলে এই বছর
প্রত্যেককে ইম্পালসিভ হওয়া, অত্যধিক অস্থিরতা থেকে নিজেদেরকে কন্ট্রোল রাখতে হবে, সেই সাথে নিজেদের রাগ জেদকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বিশেষ করে যারা দেশের বা সমাজের রেসপন্সিবল পজিশনে হোল্ড করছেন, সেই সাথে বলবো এই বছর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে, তাই খুব সাবধানে বাইক গাড়ি চালাতে হবে। এর পাশাপাশি রাস্তাঘাট, আগুন, ইলেকট্রিকের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। বিশেষ করে যারা কোনো মাসের 9, 8 এবং 27 তারিখে জন্মেছেন, অথবা যাদের জন্ম রাশি মেষ বা বৃশ্চিক, এরা প্রত্যেকে কিন্তু 9-এর জাতক এবং মঙ্গল এদের রুলিং প্ল্যানেট। এবারে বলবো 2025কে আপনি কিভাবে লিখবেন। 2024-এ আমি বলেছিলাম যে 2024 বদলে অনলি 24 লিখতে, যেখানে যেখানে সম্ভব হবে। কারণ 2024কে যোগ করলে 8 মানে শনি, আর শুধু 24 হচ্ছে 6 মানে শুক্র। শনি মানে স্ট্রাগল, আর শুক্র মানে প্লেজার, হ্যাপিনেস, মানসিক চাহিদাকে পূরণ করতে সাহায্য করে। আবার এই বছর আপনাকে 2025 পুরোটা লিখতে হবে, কারণ 2025 মানে 9 মানে মঙ্গল, আর শুধু যদি 25 লেখেন তাহলে সেটা কেতু আপনার জীবনের সমস্যাকে কিন্তু আরও বাড়িয়ে দেবে। 2025-এ জেনারেলভাবে লাকি কালার কি হবে আপনার? এই বছর লাকি রং হচ্ছে লাল, সাদা, হলুদ এবং নীল। তবে আপনার পার্সোনাল লাকি কালার আপনার জন্ম তারিখের ওপর নির্ভর করবে। তবে লাল কালার আমি মেনশন করলেও লাল কালারকে খুব একটা বেশি ইউজ না করাই কিন্তু ভালো হবে। ইন্ডিয়া এবং গ্লোবাল পলিটিক্স নিয়ে 2025-এ আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি ব্রিক্স কান্ট্রিতে বি ফর কোন দেশকে বোঝাচ্ছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে, আপনাদেরই জীবনের সাথে জুড়ে থাকা এই রকম অন্য সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।